আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। পটলের ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজকে তৈরি করব মশলাদার পটল ভাজা। এই পটল ভাজাটা অনেক বেশি টেস্টি হয়। পটল ভাজাটা সাদা ভাত, পোলাও, খিচুড়ি সবকিছুর সাথেই দারুণ লাগে খেতে। তাহলে চলুন আজকের পটল ভাজা কিভাবে তৈরি করি সেটা দেখে নেই। প্রথমে মশলাটা তৈরি করে নেব। তার জন্য এখানে 2টা পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের। কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম। এখন দিয়ে দেব আদা। আস্ত আদা নেই, যার কারণে এখানে বাটা আদা দিয়ে দিলাম। এখন দিয়ে দেব দারুচিনি, এলাচ এবং লবঙ্গ। আস্ত জিরা দিয়ে দেব 1 চা চামচ। ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব 1/2 চা চামচ। শুকনো মরিচের গুঁড়ো 1/2 চা চামচ। হলুদ গুঁড়ো 1/2 চা চামচ। কয়েক দানা দিয়ে দেব গোলমরিচ। পানি দিয়ে দেব অল্প করে। মিহি একটা পেস্ট তৈরি করে নেব। মশলাটা আমি মিহি পেস্ট করে নিয়েছি। এই মশলাটা দিয়েই আজকে পটল ভাজিটি করব। সব মশলা একসাথে রেডি করে নিলাম, এতে করে রান্নাটাও সহজ হয়ে যাবে। এখানে আমি ছোট বড় মিলিয়ে পটল কেটে নিয়েছি 11টা। পটলের খোসা ফেলে দিয়ে তারপরে এভাবে পটলের গায়ে চিকন চিকন করে কেটে নিয়েছি। পটলটা আস্তই ভাজি করছি, চাইলে মাছ বরাবর দুফালি করে দিয়েও ভেজে নেওয়া যাবে। পটল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পরিমাণে যে যতটা ভাজি করবেন মশলার পরিমাণটা সেভাবে অ্যাড করতে হবে। আমি পটলের পরিমাণ বুঝে মশলাটা তৈরি করেছি এখানে। লবণ দিয়ে দেব পটলের মধ্যে। আর প্রথমে যে মশলাটা রেডি করে নিয়েছিলাম মশলাটা দিয়ে দেব। সব মশলা দিয়ে এখন পটলটা ভালো করে মেখে নেব। পটল ভাজা বিভিন্নভাবেই তৈরি করা যায়, আর এক একটা পটল ভাজার স্বাদ হয় এক এক রকম। আজকে যেভাবে পটলটা ভাজছি এভাবে ভাজলে খুবই মজার হয়। আর একটু মশলাদার করে ভাজলে এটা ভাত দিয়ে খেতেও কিন্তু ভালো লাগবে। পটলের কাটা কাটা অংশে মশলাটা একটু ভালোভাবে মিশিয়ে দিতে হবে। মশলার সাথে পটলটা আমি ভালো করে মেখে নিয়েছি। এখন 10 মিনিট মতো রেস্টে রেখে দেব। ভাজার জন্য প্যানে আমি পরিমাণ মতো করে তেল দিয়ে দেব। আমি 4 টেবিল চামচের মতো তেল দিয়েছি। ভাজিতে তেলের পরিমাণটা একটু বেশিই লাগে। এখন মশলা থেকে পটলগুলো তুলে আমি একে একে সব পটল তেলের মধ্যে দিয়ে দেব। মশলা সহই দেইনি, মশলাটা পরে অ্যাড করব। পটলটা আগে একটু ভেজে নেব। এপিট ওপিট উল্টে পটলটা একটু লাল লাল করে ভেজে নেব। অল্প আঁচে ভেজে নিতে হবে যেন পটল সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। এপিট ওপিট উল্টে পাল্টে আমি পটলটা সুন্দর করে ভেজে নিয়েছি একটু লালচে করে। এখন এই পটলের মধ্যে আমি মশলাটুকু দিয়ে দেব। মশলার সাথে পটলটা উল্টে পাল্টে আবারও ভেজে নেব। মশলাটাকে সুন্দর মতো ভেজে নিতে হবে, একটু লালচে পোড়া পোড়া হবে। চুলার আঁচ অল্প রাখতে হবে, অল্প আঁচে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে পটল আমি সুন্দর করে ভেজে নিয়েছি, মশলাটাও ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন পটল ভাজাটা নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ টেস্টি মশলাদার পটল ভাজা। এই পটল ভাজাটা সাদা ভাত, পোলাও, খিচুড়ি সবকিছুর সাথেই দারুণ লাগে খেতে। আশা করছি ভালো লেগেছে আজকের পটল ভাজা। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।